আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি ওবারাকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআনুল কারিম থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব। সেটি হচ্ছে শুধু একটা সাদা কাগজের মধ্যে আপনার শত্রুর নাম লিখে সূরা লাহাব এই নিয়মে পড়ে, ঠিক আছে, এই কাগজটি মাটির নিচে আপনি দাফন করে দিন, চাপা দিয়ে দিন। এবং দেওয়ার সময় মনে মনে নিয়ত করুন যে শত্রু আমার এই ক্ষতি করে, তাকে আমি দাফন করে দিলাম। শত্রু দেখবেন জিন্দা লাশ হয়ে গেছে, শত্রু চিরতরে শিক্ষা হয়ে যাবে। তবে শত্রু যদি টুকটাক কিছু ক্ষতি করে তাহলে সরাসরি আমলটি করার দরকার নেই। যখন দেখবেন বারবার ক্ষতি করে, বেশি বেশি ক্ষতি করে, শত্রুর যন্ত্রণা একবার অতৃষ্ট হয়ে গেছেন, তখন আপনি এই আমলটি করবেন। ইনশাল্লাহ দেখবেন শত্রুর 14টা বেজে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। তবে যদি লিগেলভাবে কেউ ক্ষতি করে তার জন্য আমলটি করবেন, অন্যথা কারোর ক্ষতি করার দরকার নেই, ঠিক আছে। তো আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি। তো যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা সরাসরি এই 30 পারা কোরআনুল কারিম থেকে যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে এবং যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে আপনি সরাসরি আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা জানাতে পারেন। মনে রাখবেন, মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে, ঠিক আছে। আপনি যে কোনো অনলাইন থেকে মফিদি মিডিয়া লেখা সার্চ দিলেই আমাকে পেয়ে যাবেন ইনশাল্লাহ, ঠিক আছে। মনে রাখবেন, মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া আছে। মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফেস টু ফেস আপনারা আমাকে দেখতে পাবেন, ঠিক আছে। আর আমি কোনো পেজ দিয়ে কথা বলাই না, সরাসরি আমি নিজেই কথা বলি। আমাকে খুব সহজে আপনারা পেয়ে যাবেন ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে, ঠিক আছে। তো আসুন, অনেকে বলেন যে হুজুর শত্রু আমার উপর বারবার ক্ষতি করে, বিভিন্নভাবে ক্ষতি করে, শত্রুর যন্ত্রণায় আমি একদম অতৃষ্ট হয়ে যাচ্ছি, ঠিক আছে। একবার দেখা যায় সেই ক্ষতিগুলো আমি হুজুর দ্বারা কাটাই বা কবিরাজ দ্বারা কাটাই, আবার আমাকে ক্ষতি করে, বিভিন্ন সময় বান মানে জাদু করে, জিন চালান করে, বা এক এক সময় এক একভাবে আমাকে ক্ষতি করে। তো এই ধরনের ক্ষতি যদি আপনাকে করে থাকে তাহলে আপনি আমলটি কীভাবে করবেন? একটা সাদা কাগজের মধ্যে আপনি এই শত্রুর নাম লিখবেন, তার বাবার নাম জানা থাকলে বাবার নাম লিখবেন, মায়ের নাম লিখবেন, ঠিক আছে। লিখে এই প্রথমে 3 বার ইস্তেগফার করুন, আস্তাগফিরুল্লাহ 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 পড়ে কোরআনুল কারিমের একটি অত্যন্ত সুন্দর সূরা, সূরাতুল লাহাব, ঠিক আছে। এই সূরাতুল লাহাব তো আমরা অনেকেই পারি, ঠিক আছে, কোরআনুল কারিমের শেষের দিকের সূরা। এই জন্য আমি আর আপনাদেরকে বাহির করে দেখাইলাম না। কোরআনুল কারিমের একদম শেষের দিকের, অর্থাৎ সূরাতুল ইখলাসের আগের সূরা, কুল হুয়াল্লাহ সূরার আগের সূরা। তো এই সূরাতুল লাহাবকে আপনারা সুন্দর করে 7 বার করে করবেন, পাঠ করবেন। এইভাবে সুন্দর করে 7 বার করে পাঠ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এইভাবে আপনি সুন্দর করে 7 বার করে পাঠ করে 7টি ফু সেই কাগজের মধ্যে দিয়ে দিবেন। ফু দেওয়ার সময় এবং শত্রুর কথা মনে মনে খেয়াল করবেন যে আয় আল্লাহ, এই শত্রু সে যদি সত্যিই আমার ক্ষতি করে থাকে, ঠিক আছে, আমাকে বারবার কষ্ট দিয়ে থাকে, তাহলে আমি তাকে জিন্দা দাফন করে দিলাম, ঠিক আছে। তো আল্লাহ তুমি তাকে শায়েস্তা করে দিও। এই কাগজটি আপনি একটা মাটির নিচে, ঠিক আছে, চাপা দিয়ে দিবেন, ঠিক আছে, মাটির নিচে গেড়ে দিয়ে দিবেন। দেওয়ার সময় মনে মনে খেয়াল করবেন এই শত্রুর কবল থেকে আমি চিরতরে মুক্তি চাই, ঠিক আছে। তো ইনশাআল্লাহ দেখবেন শত্রু সে তার নিজের ক্ষতি গোছায় সারতে পারবে না, আপনার ক্ষতি আর কখন করবে, আপনার ক্ষতি করার কথা কখনো চিন্তাই করতে পারবে না, ঠিক আছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রহমত করে, তো কোরআনুল কারিমের প্রতি যদি পূর্ণ বিশ্বাস এবং আস্থা রেখে আমলটি করেন তাহলে নিঃসন্দেহে আপনি খুব তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়ে যাবেন। তো সুন্দর করে আমি আপনাদেরকে
বুঝিয়ে বলে দিলাম। আপনারা আমল করবেন। শত্রু যখন শেষ পর্যায়ে যখন বারবার বেশি কষ্ট দিবে তখন আপনারা আমলটি করবেন, ঠিক আছে? তো যারা শত্রুর যন্ত্রণায় অতৃষ্ট আছেন, আল্লাহ তাআলা তাদেরকে শত্রুর কবল থেকে হেফাজত দান করুক। এবং যে কোনো আমল আপনারা সরাসরি কোরআন থেকে করবেন। কোরআন থেকে করলে এটা যত তাড়াতাড়ি ভালো ফলাফল পাবেন, অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম। আপনারা অবশ্যই সুন্দরভাবে আমলটি করবেন। যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে একটু কষ্ট করে একটি লাইক দিয়ে দিবেন। যদি শেয়ার করতে পারেন, আপনি অনেকে শেয়ার করতে পারেন, অনেকে করতে পারেন না। যদি শেয়ার করতে পারেন অন্যান্য সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিবেন, যাতে আপনার আরেক দিনী ভাই বোনেরা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে। এবং সাবস্ক্রাইব করে এই মফিদি পরিবারের সদস্য হয়ে আপনাদেরকে থেকে যাওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।